এজেন্ট আত্মহত্যা করেছেন। 3 জন এজেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে খুন হয়েছেন। এক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের সংগঠন 2015 সালের 29শে জানুয়ারি 5000 প্রতিনিধিদের উপস্থিতিতে কনভেনশন করে তৈরি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের 20টি জেলাতেই কমিটি গঠিত হয়েছে। 12টি রাজ্যের সংগঠন বিস্তার লাভ করেছে। ডিএম, এসডিও, বিডিও অফিসের ডেপুটেশন অবস্থান বিক্ষোভ হয়েছে। একাধিকবার রাজভবনে ও বিধানসভা বিক্ষোভ হয়েছে। 1 অক্টোবর প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও 10,000 আমানতকারী ও এজেন্টরা নবান্ন অভিযান করেছেন। সমাবেশে বিশিষ্ট ব্যক্তিরা আন্দোলনকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। তবুও সরকারের কোনো হেলদোল নেই। এখানে উল্লেখ করা দরকার, উড়িষ্যা সরকার আন্দোলনের দাবি মেনে কমিশন গঠন করেছেন। 8 লক্ষ আবেদন জমা করেছে। প্রতিটি জেলায় প্রশাসনিক টিম গঠন করে আবেদনপত্র যাচাই করা হচ্ছে। উড়িষ্যা সরকার, এটা আমরা যে পেপারটা দিয়েছি সেখানে 300 কোটি আছে, কিন্তু পরে তারা নতুন গভর্নমেন্ট অর্ডারে টোটাল 3000 কোটি টাকা বরাদ্দ করেছে। এর সাথে উড়িষ্যা সরকার 3000 কোটি টাকা বরাদ্দ করেছে। 2007 সালের 28শে ফেব্রুয়ারি কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ভারতবর্ষের কথিত যশা বিভিন্ন ক্ষেত্রের মানুষ, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাপ্রতি, চলচ্চিত্রকার, লেখক থেকে শুরু করে গ্যালাক্সি অফ পার্সোনালিটিস এর উপস্থিতিতে একটা প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে কনভেনশনের মধ্যে দিয়ে শিল্পী সাংস্কৃতিক কবি বুদ্ধিজীবী মঞ্চ তৈরি হয়েছিল। সেই বুদ্ধিজীবী মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রে যাকে অন্যতম রূপকার বলা যায়, শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক এবং প্রবন্ধকার শ্রী দিলীপ চক্রবর্তী এখানে উপস্থিত হয়েছেন কমিটি ফর দ্য প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এন্ড সেকুলারিজমের সহসভাপতি মাননীয় সদানন্দ বাবন, অধ্যাপক আন্দোলন পার্ট টাইম প্রফেসর, সেই আন্দোলনের সম্পাদক উটাবের রাজ্য সম্পাদক অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ আছেন। কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী কার্তিক রায় রয়েছেন। জাহেদ হোসেন আছেন, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী। আমাদের রাজ্য সম্পাদক উপস্থিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবীদের আসার কথা। প্রেস হ্যান্ডআউট ছাড়াও আমরা এই দুটো দিয়েছি উড়িষ্যায়। তাছাড়া আমরা আস্তে আস্তে কিছু তথ্য আপনাদের গোচরে আনবো। আমরা যেমন বলছি, বর্তমান রাজ্য সরকারের সময়ে এই চিটফান্ডগুলোর তুলে ফেপে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে। এগুলো ব্রিডিং করা, এগুলো জন্মলাভ করেছে কিন্তু পূর্বতন সরকারের আমলে, এবং তার কিছু তথ্য আমরা বলেছিলাম ভবিষ্যতে দেবো। এখনই আপনার কপিগুলো আপনারা এখান থেকে স্ক্যান করা বা যে কোনো নিতে পারেন। পূর্বতন সরকারের অন্যতম যে শরিক সিপিএম, তাদের নেতৃত্বরা যে বিভিন্ন চিটফান্ডের কোম্পানির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং বলেছিলেন যে এখানে টাকা রাখুন, টাকা সুরক্ষিত থাকবে, এবং এরা বেকারি দূর করছে। এরকম 5-6টি ছবি, মোট 6টি-7টি ছবি আছে। আপনারা যদি প্রামাণ্য হিসাবে কেউ দেখতে চান সেটা নেবেন। আর মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি একটি চিটফান্ডের সংস্থার সাথে চুক্তি করছেন, সেটা আমরা এনেছি। এটা খুব শেষ মুহূর্তে পাওয়ার জন্য আপনাদের সবার কাছে দেওয়া যাবে না, পরে আমরা অবশ্যই দেবো। এরপর আপনাদের যে জিজ্ঞাসা রাখুন, আমিও বলবো, আমাদের রাজ্য সম্পাদক আছেন, না যারা বিশিষ্ট মানুষ এসছেন তারাও বলবো। ছবিতে কাদের কাছে দেখা যাচ্ছে? ছবিতে সুজন চক্রবর্তী, আকাশ লাইন ট্যুর অ্যান্ড ট্রাভেল লিমিটেড, এভারগ্রিন জেনারেল মার্কেটিং লিমিটেড। এই ছবিটা আপনারা নিতে পারেন, পরে নেবো, এটা পরে নেবো আমরা। আপনি বলুন, আগে বলে যান। এভারগ্রিন জেনারেল মার্কেটিং লিমিটেড আর আকাশ লাইন ট্যুর অ্যান্ড ট্রাভেল লিমিটেড। এটার মূল অফিস হলো সোনারপুরে। হ্যাঁ,
দাসমতি ভবনেও আছে। এখানে শুধু সিপিএমের সুজন চক্রবর্তী নয়, দক্ষিণ চব্বিশ জেলা কমিটির, আপনারা নিশ্চয়ই জানেন সুজন চক্রবর্তী সিপিএমের সেন্ট্রাল কমিটির মেম্বার এবং দক্ষিণ চব্বিশ জেলা সম্পাদক এটা রয়েছে। তাছাড়া সিপিএমের একাধিক নেতা উপস্থিত আছেন। শান্তিময় ভট্টাচার্য, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে অতীতে তিনি এক সময় খুব সম্ভবত আমার যদি মেমোরি ফেল না করে দক্ষিণ চব্বিশ জেলা সম্পাদক ছিলেন। ভাই ও সিপিএমের অন্যতম ভাইকে জানা উচিত হয় না। আর দুর্গদেব বাবুর যে একটা কোম্পানির সাথে চুক্তি করছেন। কোন কোম্পানি? হাইকোর্ট। এবং বুদ্ধদেব বাবুকে হাইকোর্টের অনুষ্ঠানে উত্তরীয় করিয়ে সম্মান জানানো হচ্ছে। কি চুক্তি করছিল এখানে ডিটেলসটা সবটা আমরা করতে পারিনি, তবে এখন অন্তত ধরুন যে তাদের অনুষ্ঠানে বুদ্ধদেব বাবু উপস্থিত ছিলেন। এই ছবিগুলো দেখে আপনারা এমন দাবি করছেন যে সিপিএমের চিট ফান্ডের যে চক্রান্ত বা ষড়যন্ত্র তার সঙ্গে জড়িত থাকার এগুলো একটা প্রমাণ, এরকম দাবি কি করছেন আপনারা, নাকি শুধু ছবিগুলো প্রদর্শন করবেন ডকুমেন্ট হিসেবে? প্রথমে বলি যে পশ্চিমবাংলায় ভেরোনা, সঞ্চয়িতা এই সমস্ত চিট ফান্ড কোম্পানি বা পঞ্জি স্কিমগুলো তাদের কাজকর্ম শুরু করে 1990 সালে পশ্চিমবঙ্গে। 2-5 বছর আগে হতে সালে কিছু এদিক ওদিক হতে পারে। 2 নম্বর হলো, সংক্ষেপে যে একটা কথা বলি সেটা হলো যে পঞ্জি স্কিম কিন্তু প্রথমে ইতালিতে অ্যালবার্টো সিং যদি আবার ক্ষমতায় আসেন, আবার তারা সিঙ্গুরের রাস্তাটি হাঁটবে। তো সিঙ্গুরের রাস্তাটা কি তারা পরিষ্কার করবেন? অর্থাৎ সেই সময় যে তারা ত্রুটিগুলো করেছিলেন সেটা শুনছে কোনো কারখানা করবেন, নাকি যে পদ্ধতিতে সিঙ্গুর নন্দীগ্রামে দমন করে লক্ষণ সেন, তপন শুকুরদের ফিরিয়ে আনার রাস্তা, সেই রাস্তায় যাবেন, সেটা তারা পরিষ্কার করবেন। আমি একটু সেটা উল্লেখ করছি। এবং আমি বলতে চাচ্ছি এখানকার এজেন্টরা যে কর্মসূচি এখানকার রেখেছেন, রূপম তার বিস্তৃত কথা বলেছেন, এদের অনেক তথ্য প্রমাণ সে দিচ্ছে, তার হয়তো বিতর্ক হতে পারে, আমি তার মধ্যে ঢুকছি। আমি শুধু একটাই বলছি, আমাদের সংগঠন মনে করে, আমাদের অভিজ্ঞতা দিয়ে মনে করে, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় নেটের ঘটনায় পশ্চিমবাংলার মানুষকে আমরা নামতে এবং আমরা নিজেরা নেমে ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি করেছিলাম। আপনাদেরকেও আগামী দিনে সেই গণ আন্দোলনে যেতে হবে এবং তার কর্মসূচি এখানে রাখা হয়েছে, এর সঙ্গে আছে এখানে